নবীর জন্য আমি আল্লাহ সপ্ত আসমান বানাইলাম, সপ্ত জমিন আমি আল্লাহ বানাইলাম। আমার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আমার নবীর বিদায়ের দিন আসমান কান্না করেছে, আসমানের ফেরেশতারা আমার নবীর বিরহে কান্না করেছিল, জমিন কান্না করেছে, সমুদ্রের মাছগুলো আমার নবীর ইন্তেকালে কান্না করেছিল, জঙ্গলার বাঘগুলো পর্যন্ত কান্না করেছে। ওই দিন তো তুমি আমার নবীর পক্ষে সুপারিশ করো নাই। সুবহানাল্লাহ। যে নবীর জন্য আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত বানাইলাম, কুল মাখলুকাত বানাইলাম, ওই নবী, আমার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই দিন তো তুমি জীবন শুনি আরশ আমি নবীর কাছে সুপারিশ করো নাই। আরে আরশ, আমি আজকে তোমার সুপারিশটা মঞ্জুর করতে পারবো না, কারণ আমার নবী যেহেতু দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, কেউ থাকার অধিকার নাই, সবাইকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। সুবহানাল্লাহ। আমাদের নবী থাকতে পারছিনি দুনিয়ায়। মুসলমান ইমানদার, আমার নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় বিছানার মাঝে পড়ে আসতেন, মালাকুল মউত আমার নবীর সামনে গেলেন, গিয়ে আমার নবীকে সালাম দিলেন আর বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়ে পাঠাইছেন, আপনি যদি বলেন আপনার জানটা কবজ করব। সুবহানাল্লাহ। পড়ে নবীজিকে মালাকুল মউত বলেন, নবী আমার, আমি মালাকুল মউত আজকে পর্যন্ত কারো কাছে অনুমতি নিয়ে যাই নাই, তো আল্লাহর অর্ডার, আপনার অনুমতি থাকলে আপনার জান কবজ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি যদি চান আমার আল্লাহ যতদিন চাইবেন ততদিনই আপনাকে হায়াত দিবে। আপনি যদি চান আপনাকে আল্লাহ তাআলা, আল্লাহ আপনার দিদার চায় আপনার জানটা কবজ করার জন্য, তাহলে আমি কবজ করব। হযরতে মালাকুল মউত বলেন, নবী আমার, আপনি অনুমতি দিলে আপনার জানটা কবজ করতে চাই, যদি চান আপনি যদি বলেন আপনি জান কবজ না করতে, আমি আপনার কাছ থেকে চলে যাব। তবে নবী আমার, আপনাকে আমি একটা ঘোষণা শোনায় দিতে চাই, আমার আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছেন। আল্লাহু আকবার বলেন। মউতকে ডাক দিয়ে বলবেন, আরে মালাকুল মউত, আমি আল্লাহ তাআলা আমার ইমানদারদের জন্য একটা আর দুইটা জমিন বানাই নাই, আমি প্রায় 60টা জমিন আমার ইমানদারদের জন্য বানিয়েছিলাম। আজকে যেহেতু ইমানদাররা নাফরমান হয়ে গেছে, ইমানদাররা যেহেতু নামাজ পড়ে না, মসজিদের দিকে যায় না, নাফরমানির দিকে দৌড়ায়, যুবকগুলো নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, আমি আল্লাহ আজকে তামাম দুনিয়ার মানুষগুলোর মরণ দিয়ে দিলাম। আজকে আমি 7 জমিনকেও রাখবো না, আমার আদেশে 7 জমিনেরও মরণ দিয়ে দাও। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশে মালাকুল মউত 7 জমিনের মরণ দিবেন। আল্লাহ আবার বলবেন, মান বাকিয়াল আন ইয়া মালাকাল মউত, আর কে বাকি আছেন? মালাকুল মউত বলবেন, আল্লাহ আসমানের জমিনের মরণ দিলাম, 7 জমিনের মরণ দিলাম, জমিনে যারা আছে সব কিছুর মরণ দিয়ে দিলাম। আল্লাহ কেউ নাই জমিনের উপর, সব কিছুর মরণ হয়ে গেছে। আল্লাহ বলবেন, যাও যাও, আসমানের দিকে উঠে যাও, আসমানের মরণ দিয়ে দাও, আসমানে যে চাঁদ ছিল চাঁদেরও মরণ দিয়ে দাও, সূর্যের মরণ দাও, তারকারাজিগুলোর মরণ দাও। এবার মালাকুল মউত আসমানের দিকে উঠে যাবেন, আসমানের মরণ দিবেন। আল্লাহ বলেন, চাঁদের মরণ দিয়ে দাও, কারণ আমি আল্লাহ তাআলা আসমানে চাঁদ এবং সূর্য এমনিতেই বানাই নাই, আমি আল্লাহ আসমানের চাঁদ এবং সূর্যকে বানিয়েছিলাম দুনিয়ার জমিনের আমার বান্দাদেরকে পাহারা দেওয়ার জন্য, খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আসমানের চাঁদকে বানিয়েছিলাম ইমানদারদের খেদমতের জন্য, আমি আল্লাহ সূর্যকে বানিয়েছিলাম ইমানদারদের খেদমতের জন্য। সূর্য ইমানদারদের খেদমত করবে, তাদেরকে আলো দিবে, চাঁদ ইমানদারদের খেদমত করবে। ইমানদার যখন তাহাজ্জুদ পড়ার জন্য রাতের বেলা মসজিদে যাবে, লাইটের আলো পাবে না, আমি আল্লাহ তাকে চাঁদের আলো দিয়ে তাকে মসজিদে নিয়ে যাব। আজকে যেহেতু ইমানদার নাই, আমার আল্লাহ আমার আজকে চাঁদ রাখার দরকার নাই, সূর্য রাখার দরকার নাই, তারকারাজিগুলো রাখারও দরকার নাই, আজকে তারকারাজির মরণ দিয়ে দাও।
দাও, চাঁদের মরণ দিয়ে দাও, চন্দ্রের মরণ দিয়ে দাও। আল্লাহর আদেশে সব কিছুর মরণ হয়ে যাবেন। আল্লাহ আবার ডাক দিবেন, মান বাকিয়াল আন ইয়া মালাকাল মাউত, হে মালাকুল মাউত, আর কে বাকি আছেন, আর কে বাকি আছেন? এবার আল্লাহকে মালাকুল বলবেন, আল্লাহ আসমানের মরণ দিয়ে দিলাম, চাঁদের মরণ দিলাম, সূর্যের মরণ দিলাম, সব কিছুর মরণ হয়ে গেছে, কেউ তো বাকি নাই। আমার আল্লাহ আবার বলবেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যারাই আছে সকলকেই মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। সুবহানাল্লাহ। একমাত্র আমি আল্লাহ থাকবো, আমি ছাড়া কেউ থাকতে পারবে না। আরশের নিচে যা আছে সব কিছুর মরণ হবে। 7 আসমানের মরণ দাও। সুবহানাল্লাহ। 7 আসমানের মরণ হবে। আল্লাহ বলবেন, এখন আর কারা আছেন? মালাকুল মউত বলবেন, আল্লাহ এখন মাত্র আপনার ফেরেশতারা বাকি আছেন, ফেরেশতারা ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ আবার বলবেন, হে মালাকুল মউত রে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে এমনিতেই বানাই নাই, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বানিয়েছিলাম ঈমানদারদের খেদমত করার জন্য, ঈমানদারদেরকে পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দুই কাঁধে 2টা ফেরেশতা আছে না নাই? সবাই বলেন না, আছে না নাই? এই 2 কাঁধে 2 ফেরেশতা আমাদের কর্মের হিসাব নেন। কিরামান কাতিবিন, আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি আমি কি করতেছি, ভালো করতেছি, খারাপ করতেছি, প্রত্যেকটা কর্মের হিসাব কিরামান কাতিবিন সঙ্গে সঙ্গে লিখে ফেলেন। ঠিক কিনা বলেন? এই জন্য নাফরমানি করা যাবে নাকি? আমাদের তো মরণের চিন্তা নাই, আমরা তো নাফরমানি করতে করতে অন্তরকে নাপাক বানায় দিলাম। আমাদের ঈমানের নূর নষ্ট হয়ে গেছে, আমাদের ঈমানের নূর নষ্ট হয়ে গেছে, অন্তর কয়লা হয়ে গেছে গুনাহ করতে করতে। জিনার গুনাহ আমাদের আমলনামায়, নাফরমানি আমরা করি। যুবকরা আজকে মোবাইলের গুনাহ করে, আজকে যুবকরা বেগানা নারীদের সঙ্গে আজকে জিনা করতেছে, নাফরমানি করতেছে। আমার অনেক মুরব্বী বাবা আছেন, বয়স হয়ে গেছে 70 বছর 80 বছর, এখনো সুদ ছাড়তে পারে নাই। ঠিক কিনা বলেন? সুদের সঙ্গে তার সম্পর্ক, ঘুষের সঙ্গে তার সম্পর্ক, এখনো আরেকজনের হক নষ্ট করার অভ্যাস তার আছে। ঠিক কিনা বলেন? আরেকজনের কাছ থেকে ঋণ আনছে, ঋণ টাকা দাঁড়ানছে, টাকা দাঁড়ানোর পরে আর ওই রাস্তা ভুলে গেছে, মনে নাই রাস্তা। যে এলাকা থেকে সে ঋণ আনছে ওই এলাকার রাস্তায় সে ভুলে গেছে, ভুলেও আর ওই রাস্তায় যায় না। এমন হয় কি হয় না? সমাজে এরকম লোক আছে না নাই? দোকানদারের কাছ থেকে ব্লেড আনছে, ব্লেড, একটা ব্লেড দো, অথবা 5 টাকার একটা চকলেট আনছে। এখন দোকানদার তো লজ্জায় এই টাকা খুঁজতে পারে না, বলে কালকেই দিয়ে দিব। 5 মাস হয়েছে এখনো একটা ব্লেডের টাকা দেয় না, 5 টাকা। নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই সমাজে? 5 মাস পরে দোকানদার যখন বলে, ভাই আপনি তো আমার কাছ থেকে একটা ব্লেড নিয়েছিলেন, টাকাটা তো দেন নাই। ওই সময় বলে, সি তোমার মতো তো ছোট লোক তো দেখলাম না, 5টা টাকা এভাবে খোঁজা লাগে, দেব না? এরকম আছে না নাই সমাজে? সে 5 মাস পরে 5 টাকা খুঁজছে, সে ছোট লোক হয়ে গেছে। আর সে যে 5 মাস ধরে 5 টাকা দেয় না ব্লেডের, তার সে ছোট লোক না, তার যে এত বড় সমস্যা, তার নিজের কোনো চিন্তা নাই। ঠিক কিনা বলে? এরকম আমাদের সমাজে আছে না নাই? মানুষের কাছ থেকে ধার আনছে, ধার আনার পরে দেয় না, বছরের বছর ঘুরাইতেছে, মানুষের হক নষ্ট করতেছে, কবরে চলে গেছে। এই মানুষদেরকে, যারা নাকি মানুষের হক নষ্ট করে, সমাজে আরেকজনের হক নষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ তাআলা তার এই গুনাহকে মাফ করবেন না। নবী বলেন, হক 2 ধরনের আছে। একটা হক হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। আপনি নামাজ পড়লেন না, ইবাদত একটু কমতি আছে, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারে। কিন্তু দুনিয়াতে যদি আপনি মানুষের হক নষ্ট করেন, একজনের কাছ থেকে টাকা ধার আনছেন, আপনি তার টাকা দেন নাই, বছরের বছর ঘুরাইলেন, নষ্ট করলেন, তাকে কষ্ট দিলেন, অথবা কারো কাছ থেকে আপনি সুদি লাগাইলেন, তার উপরে জুলুম করলেন, তার কাছ থেকে জুলুম করে আপনি তার কাছ থেকে লাভ নিলেন, এই যে জুলুমগুলো করলেন, এগুলো বান্দার হক। বান্দা যদি মাফ না করে কিয়ামতের মাঠে আপনি পার পাবেন না। ঠিক কিনা বলেন? এই জন্য এই অপরাধগুলো থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আমাদের সমাজে অহরহ এরকম অপরাধ ঘটতেছে।
আমরা আজকে মানুষের হক নষ্ট করি, আমরা আজকে মানুষের কাছ থেকে ধার এনে মানুষের দাঁড় দিতেছি না, জমির মাঝে যাচ্ছি, নিজের আধা কানি ক্ষেতকে কাটতে কাটতে এক কানি বানায় ফেলি। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এরকম বহু হাজী সাহেব আছে, আল্লাহর নামের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আর জমিতে কূপ দেয়। ঠিক কিনা কোন হাজী সাহেব? যতই আপনি পাকা দাড়ি রাখেন, মাথায় পাগড়ি বাঁধেন, এই যে আপনি নাফরমানি করে গেলেন, একটা অন্যায় করলেন, কিয়ামতের মাঠে আপনার সমস্ত আমল বরবাদ হবে, আপনি অসহায় আর নিঃস্ব অবস্থায় জাহান্নামী হবেন। ঠিক কিনা বলে? এই জন্য বাবা কবরের চিন্তা করা লাগবে। আমরা নাফরমানি করতেছি, অপরাধ করতেছি, আমাদের কবরের কোনো চিন্তা নাই, সব কিছুর মরণ হয়ে যাবে। আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, আর কে বাকি আছে? বলে ফেরেশতারা বাকি আছে। আল্লাহ আবার বলবেন, ফেরেশতাদের মরণ দিয়ে দাও, কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে বানিয়েছিলাম আমার ইমানদারদের খেদমত করার জন্য, ইমানদারদেরকে পাহারা দেওয়ার জন্য। আমার নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা যদি ফজরের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আবার মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, সারা দিন 24 ঘন্টা আল্লাহ 70,000 ফেরেশতা ইমানদারকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি ইমানদারদের ফেরেশতাদেরকে ইমানদারদের খাদেম হিসেবে বানিয়েছিলাম, তাদের খেদমতের জন্য বানিয়েছিলাম। আজকে যেহেতু জমিনের মাঝে ইমানদার নাই, আমি আল্লাহ ফেরেশতাদেরকেও রাখবো না, তাদেরকেও মরণ দিয়ে দাও, তাদেরকেও ধ্বংস করে দাও। আল্লাহর আদেশ পাওয়ার পরে মালাকুল মউত ফেরেশতাদের মরণ দিবেন, বাকি থাকবে মাত্র 12 জন ফেরেশতা। কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? 12 জন ফেরেশতা বাকি থাকবে। আরে মুসলমান, কেউ থাকবে না আসমান জমিনে, সমস্ত মানুষগুলোর মরণ হয়ে যাবে, সমস্ত মাখলুকাতের মরণ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ফেরেশতাদের মরণ দাও। ফেরেশতাদের মরণ হওয়ার পরে 8 জন ফেরেশতা, 12 জন ফেরেশতা বাকি। এর মাঝে 8 জন ফেরেশতা আমার আল্লাহর আরশটাকে বহন করে রাখেন, আর 4 জন বড় বড় ফেরেশতা। একজন হচ্ছে জিবরাইল, আরেকজন হচ্ছে মিকাইল, আরেকজন ইসরাফিল, আরেকজন মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। এই 12 জন ফেরেশতা বাকি থাকার পরে আমার আল্লাহ এবার ডাক দিবেন আর মালাকুল মউতকে বলবেন, ইয়া মালাকুল মউত মান বাকিয়াল আন, এখন আর কে বাকি আছে আমাকে বলো। মালাকুল মউত বলবেন, আল্লাহ আর কেউ বাকি নাই, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ বলবেন, আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতারও মরণ দিয়ে দাও ফেরেশতা। মালাকুল মউত এবার একটু চিন্তায় পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে মালাকুল মউত, কেন চিন্তা করতেছো, কেন দেরি করতেছো? মালাকুল মউত বলবেন, আল্লাহ আমি চিন্তা করতেছি 8 জন আরশ বহনকারী ফেরেশতাকে যদি আমি মরণ দিয়ে দিই, আপনার আরশটা কিভাবে টিকে থাকবে? আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, আরে মালাকুল মউত, সাবধানে এই ধরনের চিন্তা করবা না। আমার আরশ টিকে রাখার জন্য ফেরেশতার কোনো দরকার নাই, আমি আল্লাহর কুদরতি শক্তির বলে আমার আরশ টিকে থাকবে। আল্লাহ বলবেন, মরণ দিয়ে দাও। 8 জন ফেরেশতার মরণ দেওয়ার পরে আর বাকি আছে কয়জন? 4 জন ফেরেশতা বাকি আছেন, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। আল্লাহ বলবেন, আরে আজরাইল, আর কে বাকি আছেন আমাকে বলো। মালাকুল মউত বলবেন, আল্লাহ মাত্র 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর আমি বাকি আছি, এর কেমন নাই? আল্লাহ আবার বলবেন, জিবরাইলেরও মরণ দাও, মিকাইলেরও মরণ দাও। সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই কথাটা বলবেন, আল্লাহর আরশটা তখন কাঁপতে শুরু করবেন, থরথর করে কাঁপতে থাকবেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর আরশটা কাঁপতে শুরু করবেন থরথর করে। আরে মুসলমান, খুব ভালো করে খেয়াল করবেন, কেউ থাকতে পারবে না। আল্লাহ সারা দুনিয়ার জমিনের সবাই মরণশীল, সবার মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, কেউ থাকতে পারবে না। বাবা, আমরা কেউ দুনিয়ার জমিনে থাকতে আসি নাই। আল্লাহ বলবেন, জিবরাইলের মরণ দাও, মিকাইলের মরণ দাও। আবার আরশটা থরথর করে কাঁপতে থাকবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আরশ, কেন কাঁপাকাঁপি করতেছো, নড়াচড়া করতেছো? আরশ এবার আমার আল্লাহকে ডাক দিবেন আর বলবেন, আল্লাহ
আমি আজকে কাঁপাকাঁপি করতেছি কেন জানেননি? আপনি আজকে দুনিয়ার মানুষের মরণ দিয়ে দিলেন, 7 জমিনের মরণ আপনি দিয়ে দিলেন আল্লাহ, 7 আসমানের মরণ আপনি দিলেন। পশু পাখিগুলো দুনিয়ার জমিনে নাই, আসমানও নাই, কোনো কিছুই নাই, সমস্ত ফেরেশতাদের মরণ দিলেন। আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতাকে আপনি মরণ দিয়ে দিলেন আল্লাহ। ওগো আল্লাহ, আমি আপনার কাছে আজকে একটা মাত্র সুপারিশ করব, আজকে আপনি 2টা ফেরেশতার মরণ দিয়েন না। সুবহানাল্লাহ। 2 জন ফেরেশতার মরণ আপনি আল্লাহ দিয়েন না। আল্লাহ বলবেন, কোন 2 জন ফেরেশতার মরণ আমি দিব না রে আরশ? আরশ এবার বলবেন, আল্লাহ আপনি জিব্রাইলের মরণ দিয়েন না, মিকাইলের মরণ আপনি দিয়েন না। আল্লাহ বলবেন, কেন আমি তাদের মরণ দিব না? আরশ বলবেন, আল্লাহ জিব্রাইল হচ্ছে এমন একজন ফেরেশতা যে ফেরেশতা আপনার নবীর খাদেম ছিল, আর মিকাইল হচ্ছে আপনার নবীর উম্মতের খাদেম। সুবহানাল্লাহ পড়ে। জিব্রাইল এমন একজন ফেরেশতা, আমার নবীর সুখের দিনের সাথী ছিলেন জিব্রাইল, দুঃখের দিনের সাথী ছিলেন জিব্রাইল। আমার নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে জমিনের মাঝে পড়ে আছে, দিনের দাওয়াত দেওয়ার জন্য আমার নবী তায়েফে গেছে। তায়েফের দুষ্ট কাফেররা আমার নবীকে পাথর দিয়ে আঘাত করে করে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবীর বাবাও নাই, মাও নাই, এতিম নবী জমিনের মাঝে দৌড়াইতেছে দৌড়াইতেছে 3 মাইল পর্যন্ত আমার পেয়ারা হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া জমিনের মাঝে লুটায়া পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আমার নবীর রক্ত দ্বারা নবীর জুতা মুবারক পর্যন্ত ভিজে গেছে। হযরত জিবরাইল আমিন ওই দিন আল্লাহ পয়গম্বরকে সাহায্য করেছিল, নবীকে হেফাজত করেছিল। সুবহানাল্লাহ পড়েন। আরশ বলবেন, আল্লাহ আজকে আপনি জিব্রাইলের মরণ দিয়েন না। জিব্রাইল আমার নবীর খাদেম ছিলেন, নবীর দুঃখের দিনের খাদেম জিব্রাইল, সুখের দিনের খাদেম জিব্রাইল। নবীজি তায়েফে, জিব্রাইল তায়েফে, আমার নবী গারে হেরাতে, জিব্রাইল গারে হেরার মাঝে ছিল। আমার নবী গারে সুরের মাঝে ছিল, জিব্রাইল আমার নবীর সঙ্গে গারে সুরে ছিল। আমার নবী উহুদের মাঝে দান দান শহীদ করেছে উম্মতের মায়ায়। আমার নবীর ওই দিন আমার নবীকে হেফাজত করেছে জিব্রাইল। ওগো আল্লাহ, আমার নবী সমুদ্রে থাকলে জিব্রাইল সমুদ্রে, আমার নবী মরুভূমিতে থাকলে জিব্রাইল মরুভূমিতে। আজকে আপনি জিব্রাইলের মরণ দিয়েন না, মিকাইলের মরণ দিয়েন না, কারণ মিকাইল হচ্ছে আপনার নবীর উম্মতের খাদেম। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, আরে আরশ আজকে তুমি নবীর খাদেমের পক্ষে হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করতেছো, অথচ আমার নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, যেই নবীর জন্য আমি আল্লাহ সপ্ত আসমান বানাইলাম, সপ্ত জমিন আমি আল্লাহ বানাইলাম, আমার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আমার নবীর বিদায়ের দিন আসমান কান্না করেছে, আসমানের ফেরেশতারা আমার নবীর বিরহে কান্না করেছিল, জমিন কান্না করেছে, সমুদ্রের মাছগুলো আমার নবীর ইন্তেকালে কান্না করেছিল, জঙ্গলার বাঘগুলো পর্যন্ত কান্না করেছে। ওই দিন তো তুমি আমার নবীর পক্ষে সুপারিশ করো নাই। সুবহানাল্লাহ। যে নবীর জন্য আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত বানাইলাম, কুল মাখলুকাত বানাইলাম, ওই নবী আমার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই দিন তো তুমি জীবন শুনি আরশ আমি নবীর কাছে সুপারিশ করো নাই। আরে আরশ আমি আজকে তোমার সুপারিশটা মঞ্জুর করতে পারবো না, কারণ আমার নবী যেহেতু দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, কেউ থাকার অধিকার নাই, সবাইকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। সুবহানাল্লাহ। আমাদের নবী থাকতে পারছিনি দুনিয়ায়, মুসলমান ইমানদার আমার নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় বিছানার মাঝে পড়ে আসতেন, মালাকুল মউত আমার নবীর সামনে গেলেন, গিয়ে আমার নবীকে সালাম দিলেন আর বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়ে পাঠাইছেন, আপনি যদি বলেন আপনার জানটা কবজ করব। সুবহানাল্লাহ। পড়ে নবীজিকে মালাকুল মউত বলেন, নবী আমার
আমার আমি মালাকুল মউত আজকে পর্যন্ত কারো কাছে অনুমতি দিয়ে নেওয়া যায় নাই, কিন্তু আল্লাহর অর্ডার, আপনার অনুমতি থাকলে আপনার জান কবজ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি যদি চান আমার আল্লাহ যতদিন চাইবেন ততদিনই আপনাকে হায়াত দিবে। আপনি যদি চান আপনাকে আল্লাহ তাআলা, আল্লাহ আপনার দিদার চায় আপনার জানটা কবজ করার জন্য, তাহলে আমি কবজ করব। হযরতে মালাকুল মউত বলেন, নবী আমার আপনি অনুমতি দিলে আপনার জানটা কবজ করতে চাই। যদি চান, আপনি যদি বলেন আপনি জান কবজ না করতে, আমি আপনার কাছ থেকে চলে যাব। তবে নবী আমার আপনাকে আমি একটা ঘোষণা শোনায় দিতে চাই, আমার আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছেন। আল্লাহু আকবার বলেন, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, আরে মালাকুল মউত, আমার আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমার দিদারের অপেক্ষায় আছে, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমার জানটাকে কবজ করে নাও। আল্লাহু আকবার পড়েন। আমার নবী দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, এই মুসলমান ইমানদার আমরা কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আমার নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আসমান আমার নবীর বিরহে কান্না করেছে, জমিন কান্না করেছে, সমুদ্রের মাছ কান্না করেছে, মক্কা মদিনার কুলের বাচ্চাগুলো মায়ের বুকে মুখ লাগাই না দুধ খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে, ঘুইসাপ পর্যন্ত আমার নবীর বিরহে কান্না করেছিল, মরা খেজুর গাছ পর্যন্ত আমার নবীর বিরহে কান্না করেছে। আমার নবী যেদিন মারা যাবেন, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক তো এমন হয়েছেন, এমন কষ্ট পাইছেন, কলিজাটা পর্যন্ত পড়ে গিয়েছিল, কথা বললে কলিজা পড়া গন্ধ বের হতো। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর ইবনুল খাত্তাব খোলা তরবারি হাতের মাঝে নিয়া সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, সাবধান সাবধান, যে বলবা আমার নবী দুনিয়ার জমিনে নাই, কল্লা আলাদা করে দেব, আমার নবীকে মৃত বলা যাবে না। সমস্ত সাহাবায়ে কেরাম বুঝাইছেন, এ সাহাবায়ে কেরাম, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, সমস্ত উম্মতেরা মরণশীল। সুবহানাল্লাহ। নবীজির মরা লাগবে। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানোর পরে উনি শান্ত হয়েছেন। আমার নবীর একজন সাহাবী ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি খেজুর গাছের উপরে উঠিয়া খেজুর পাড়তেছিলেন। হঠাৎ করে আমার নবীর মৃত্যুর সংবাদ চলে আসছে। আমার নবী দুনিয়ার জমিনে নাই, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, নবীর মরণ হয়ে গেছে, নবী আল্লাহর সাক্ষাতে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি একটা চিৎকার দিয়ে লাফ দিয়ে জমিনে পড়ে গেছেন। পড়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা কুফফা বাসারি হাত্তা লাম আরা বাদা হাবিবি আহাদা। ওগো আল্লাহ, যে চোখ দিয়ে আমি আজকের পর থেকে আমার নবীর চেহারা দেখব না, আমার নবীর সুন্দর চেহারাটা দেখব না, আল্লাহ আমার আর এই চোখের কোনো দরকার নাই, আপনি আমাকে অন্ধ বানায়া দেন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, যেই মদিনার মাঝে আমার নবী আর হাঁটবে না, যেই মসজিদে নববীর মাঝে আমার নবী ইমামতি করবে না, আমি আব্দুল্লাহ ওই মদিনার দৃশ্যগুলো দেখতে চাই না, ওই মসজিদে নববীর সিনারি দেখতে চাই না। আল্লাহ আপনি আমাকে অন্ধ বানায়া দেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে অন্ধ বানায়া দিয়েছিলেন। আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন, মহব্বত করতেন। নবীর ভালোবাসায় নবীর ইন্তেকালটা মানতে পারেন নাই, পাগল হয়ে গেছেন। নবীর আরেকজন সাহাবী হযরতে বেলাল আমার নবীকে যখন রওজাতে শোয়াইলেন, রওজাতে শোয়ানোর পরে নিজের ঘরে চলে আসলেন। ঘরে আসিয়া গাটুরির মাঝে নিজের কাপড় চোপড়গুলো গুছিয়ে আবার কাঁধের মাঝে কাপড়গুলো নিয়ে মক্কা মদিনা থেকে হেঁটে হেঁটে বাহিরে চলে যায়। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল রে, ও বেলাল তুমি কোথায় যাও? বেলাল বলেন, আমি মক্কা মদিনা থেকে বহু দূরে চলে যাই। আবু বকর বলেন, বেলাল
কেন তুমি মক্কা মদিনা থেকে বহু দূরে চলে যাও? তোমার কি টাকা পয়সার অভাব, সম্পদের অভাব, খাবার দাবারের কোনো অভাব? যদি টাকার অভাব থাকে আমি আবু বকর বাইতুল মাল থেকে তোমার টাকার ব্যবস্থা করে দিব, খাবারের ব্যবস্থা করে দিব, মক্কা থেকে যাওয়া যাবে না। হযরতে বেলাল এবার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি তো হচ্ছে এমন একজন সাহাবী, আমার নবীর রওজা দেখার পরে তুমি আবু বকর কন্ট্রোল করতে পারবা তোমার নিজেকে, কিন্তু আমি বেলাল আমার নবীর এমন একজন আশেক, আমি যখন নবীর রওজাটা দেখব কলিজা ফেটে আমি মারা যাব। নবীর রওজা দেখে আমি বেলাল সহ্য করতে পারবো না রে আবু বকর। যে মদিনার মাঝে আমার নবী হাঁটতো আমি ওই মদিনার মাঝে আর হাঁটবো না। যে মক্কার মাঝে আমার নবীর কদম পড়তো এখন আমার নবী মক্কাতে হাঁটবে না, আমি বেলাল আর মক্কাতে হাঁটবো না। যেই মসজিদে নববীতে আমার নবী ইমামতি করত ওই মসজিদে নববীতে আমি আর বেলাল, যেহেতু আমার পয়গম্বর আর ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিব না। সুবহানাল্লাহ পড়েন। হযরতে বেলাল মক্কা মদিনা থেকে নবীর বের হয়ে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী দুনিয়াতে থাকতে পারছিনি? সবাই বলেন থাকতে পারছিনি। আল্লাহর দিদারে চলে গেছেন, আল্লাহর দিদারে চলে গেছেন। আমাদেরকে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। এবার মনে আসেনি? বাকি আছে কয়জন? সবাই বলেন বাকি আছে কয়জন? 4 জন ফেরেশতা আরশ আল্লাহর কাছে সুপারিশ করে আর বলে, ওগো আল্লাহ আপনি জিব্রাইলের মরণ দিয়েন না, মিকাইলের মরণ দিয়েন না। আল্লাহ বলেন, আরশ রে, আমার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে ওই দিন তো তুমি আরশ সুপারিশ করো নাই। সুবহানাল্লাহ। আমার নবীর জন্যই সুপারিশ করো নাই, আর আজকে নবীর খাদেমের জন্য আসছে সুপারিশ করতে। আমি আল্লাহ আজকে যে পরিমাণে রাগান্বিত, আমি কাউকে ছাড় দেব না মৃত্যুর হাত থেকে। জিব্রাইলেরও মরণ দাও, মিকাইলেরও মরণ দাও। সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সবাইকে চলে যাওয়া লাগবে। বাবা আপনার আমার পাশেই, এই মাহফিলের পাশে কবরস্থান। কত বাবা ছিল, কত মা ছিল, কত বোনরা ছিল আপনার গ্রামে আপনাদের সাথে চলাফেরা করতো, তারা আজকে নাই, চলে গেছে কবরে। তাদের সঙ্গে কেউ যায় নাই, শুধুমাত্র তাদের নেক আমলগুলোই তাদের সাথে আছে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এবার ডাক দিবেন আর বলবেন, জিব্রাইলের মরণ দাও, মিকাইলের মরণ দাও। আল্লাহর আদেশে মালাকুল মউত জিব্রাইলের মিকাইলের মরণ দিয়ে দিবেন। এবার বলবেন ইসরাফিলের মরণ দাও। ইসরাফিলের মরণ দেওয়ার পরে বাকি আছে কয়জন? আওয়াজ করে বলেন না কয়জন? আল্লাহ এবার বলবেন, মান বাকিয়াল আন ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত আর কে বাকি আছেন? এবার মালাকুল মউত একটু কাঁপতে কাঁপতে, একটু ভয় কণ্ঠে, কাতর কণ্ঠে বলবেন, ওগো আল্লাহ ফাওকাল আরশি আনতা রব্বানা রব্বাল আলামিন ওয়া তাহতাল আরশি আনা আবদুকা ওয়া গোলামুক। আল্লাহ আরশের উপরে আপনি বাকি আছেন, আর আরশের নিচে আপনার গোলাম আমি বাকি আছি। সুবহানাল্লাহ। আরশের উপরে আপনি আছেন, আরশের নিচে আমি আছি, আর কেউ নাই। আল্লাহ আবার বলবেন, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যারা আছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ঠিক কিনা বলেন? সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কিনা? মসজিদের মাইক থেকে এলান হয়ে যাবে, আব্দুর রহমান আব্দুর রহিম দুনিয়ার জমিনে নাই, চলে গেছে। ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী
সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। ঠিক কিনা? একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? মুসলমান বাবা, কেউ থাকতে পারবো না, সবাইকে চলে যাওয়া লাগবে। আল্লাহ আবার বলবেন, আরশের নিচে যারা আছে সকলের মরণ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলাম, যেহেতু তুমি মালাকুল মউত, তোমারও মরণ হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ আবার ডাক দিবেন, আরে মালাকুল মউত, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যারা আছে তাদেরকে মরতে হবে। আরে আজরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণ লেখলাম। বহু করেছো, বহু মায়ের বুক তুমি খালি করেছিলাম, বহু সন্তানকে এতিম বানাইলা, বহু মাকে তুমি এতিম করে দিয়েছিলা, সন্তান হারা করে দিয়েছিলা, বহু সন্তানকে তুমি এতিম বানায় দিয়েছিলা। আরে আজরাইল, আজকে যেহেতু তোমার ডিউটি শেষ হয়ে গেছে, তোমার কাজও শেষ হয়ে গেছে, দায়িত্ব শেষ হয়েছে, আমার আর তোমাকে রাখার কোনো দরকার নাই, তুমিও মরে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে বলেন, ওই দিন মালাকুল মউত যখন শুনবেন তারও মরণ হবে, তার নিজের জানটাকে নিজে কবজ করা লাগবে। এমন জোরে একটা চিৎকার মারবে মালাকুল মউত। নবীজি বলেন, ওই দিন যদি আসমান এবং জমিন টিকে থাকতো, দ্বিতীয়বার আরেকবার কিয়ামত হয়ে যেত। মালাকুল মউত ডাক দিবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ যদি জানতাম আমার নিজের হাতে আমার জান কবজ করা লাগবে, আমি মানব জাতির জান কবজের দায়িত্ব নিতাম না। ওগো আল্লাহ, কিভাবে আমি আমার নিজের জানটা কবজ করব? আমার নবী হাদিসের মাঝে বলেন, ওই দিন মালাকুল মউতকে আমার আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক একটা জায়গাতে দাঁড় করাবেন আর বলবেন, একা এর চাইতে দ্বিগুণ কষ্ট হবে। সুবহানাল্লাহ। কম মুসলমান, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না, আমাদের সকলকে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এবার বাকি আছে কয়জন? সবাই বলেন কয়জন? সব কিছুর মরণ হয়ে গেছে, আল্লাহ মাত্র বাকি আছেন। আল্লাহ সূরাতুর রহমানের মাঝে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, তামাম দুনিয়ার সব কিছুর মরণ হবে, একমাত্র আমি আল্লাহ বাকি থাকবো। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না রে বাবা, দুনিয়ার জমিন থেকে আমাদের কবরে যাওয়া লাগবে। আরে যুবক ভাই, কবর কিন্তু ভালো জায়গা না, কবর কিছু মানুষের জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য হয়ে যাবে জাহান্নামের টুকরা। ঠিক কিনা বলেন? কবর কারো জন্য জান্নাত পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে রে বাবা। কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে আর বলে, আল্লাহর বান্দা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল তুরাব, আনা বাইতুল গুরবা। আমি হচ্ছি অপরিচিত ঘর, আমি হচ্ছি মাটির ঘর, আমি হচ্ছি একাকিত্বের ঘর। আমার কাছে যদি আসো, টাকার কোনো পরিচয় নাই, ক্ষমতার কোনো পরিচয় নাই, ঈমান আছে কিনা আমি দেখব। ঠিক কিনা বলেন? ঈমান নিয়ে যদি আপনি মরতে পারেন বান্দা, কবর আপনার জন্য জান্নাত পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। আর যদি ঈমান না থাকে, এমন জোরে একটা চাপ মারবে কবর,
এক পাজরের হাড্ডি আরেক পাজরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ পড়েন, আর একটু আওয়াজ করে চিল্লায় পড়েন না নাউজুবিল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে শুধু জিকির করো আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জুড়ে সবাই মহব্বতে পড়ি লা ইলাহা। জিকির করছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে, জিকির করছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে। আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম পুরে নাই। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে মহব্বতে মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম পড়লে দরুদ আছে না নাই? নবীর নামে দরুদ পড়লে সওয়াব আছে না নাই? এই সওয়াব নবীর নামে দরুদ পড়লে নবীর সঙ্গে আল্লাহ জান্নাতে রাখবেন, ঠিক কি না? এই জন্য রাসূলের নামে দরুদ বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে উম্মত আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আমি আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ।
বান্দার। এই জন্য আপনার আমার কবরের মাঝে এই দরুদগুলোই কাজে লাগবে না, কেমন কাজে লাগবে ঠিক কিনা বলেন? আপনি যখন নবীর নামে বেশি বেশি দরুদ পড়বেন, নবীর খাঁটি উম্মত হবেন, নবীর ভালোবাসার মালাটা যখন গলায় পরে নেবেন, নবীর সুন্নতের মালাটা যখন গলায় লাগাইবেন, যুবক ভাই ও যুবতী বোন, ওইগুলোই আপনার কবরের মাঝে আপনার সঙ্গী হবে ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আমার নাম শোনার পরে যে উম্মত একবার মাত্র দরুদ পড়বে, একবার মাত্র আমি নবীর উপর সালাম পৌঁছাবে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু আমরা মানুষই আমার নবীর উপর দরুদ পড়ি না, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ নিজে আমার নবীর উপর দরুদ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আসমানের ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং আসমানের ফেরেশতারা আমার নবীর উপর দরুদ পড়েন। আল্লাহু আকবার কোন। এজন্য নবীর সম্মান গাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন, যার উসিলাই পয়দা হলো, যার উসিলাই পয়দা হলো 7 আসমান আর 7 জমিন, আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? মরুর বুকে ফুটলো রে ফুল, মা আমেনার কুল জুড়ে, খুশির জুয়ার বইছে দরাই, দুঃখের সাগর তল করে, পাপের আধার মিথ্যা জুলুম, পাপের আধার মিথ্যা জুলুম হলো অবসান, আকাশ থেকে নামলো যে এক রহমতেরি বান, আকাশ থেকে নামলো যে এক রহমতেরি বান, আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন, যার উসিলাই পয়দা হলো, যার উসিলাই পয়দা হলো 7 আসমান আর 7 জমিন, আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? এই নবীকে মহব্বত করব তো? নবীর মহব্বতের দরকার আছে না নাই? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হে মুসলমান, কিয়ামতের ময়দানে আপনার ধন সম্পদগুলো কাজে আসবে না, কবরের মাঝে আপনার ছেলে মেয়েগুলো কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলেন? কিয়ামতের মাঠে আপনি যে সম্পদের পেছনে দৌড়াচ্ছেন রে বাবা, সেই সম্পদ আপনার কাজে আসবে না, ছেলে মেয়েগুলো কোনো কাজে আসবে না, বিবি বাচ্চাগুলো কোনো কাজে আসবে না, স্ত্রী কোনো কাজে আসবে না। সমস্ত মানুষগুলো কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলে দৌড়াবে, উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করতে থাকবে। হাসরের ময়দানের মাঝে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, নেশাগ্রস্তের মতো দৌড়াতে থাকবে। ওই দিন আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন বলেন, এর উম্মত, যে উম্মতেরা তাদের ঈমানকে হেফাজত করবে, আল্লাহর বিধানগুলো মানবে, আমি নবীকে মহব্বত করবে, নবীর সুন্নতগুলো মানবে, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবো। আল্লাহু আকবার কোন। আরে মুসলমান, কিয়ামত
কিয়ামতের ময়দানটা ভয়ঙ্কর হয়ে যাবে। মানুষগুলো জাহান্নামে পুড়তে পুড়তে পাগল পারা হয়ে যাবে। মানুষগুলো বলতে থাকবে, আর শাস্তি ভাল লাগতেছে না, আল্লাহকে বলো, হয়তো একবার মরণ দিয়ে দেওয়ার জন্য, আমাদের একটা ফয়সালা করার জন্য। সমস্ত মানুষগুলো দৌড়াইয়া হযরত আদম পয়গম্বরের কাছে যাইবেন, গিয়া বলবেন, আনতা আবুল বাশার, হে আদম পয়গম্বর, আপনি হচ্ছে মানব জাতির পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন না, গুনার কারণে জাহান্নামে পড়তেছি, পয়গম্বর আমাদের জন্য একটু সুপারিশ করে দেন না, আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচায় দেয়। আদম আলাইহিস সালাম ওই দিন ডাক দিয়ে বলবেন, লাস্তু উবালি, লাস্তু উবালি, আমি আজকে তোমাদের পক্ষে সুপারিশ করতে পারবো না, কারণ আজকের দিনে আমার আল্লাহ এত রাগান্বিত হয়ে আছেন, আমার আল্লাহ আমাকে মাফ করে কিনা আমার এই সন্দেহ আছে। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার নিজের নফসকে বাঁচানোর জন্য টেনশনের মাঝে আছি, আমার কাছে তোমরাই শোনা, যাও যাও হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে চলে যাও। সমস্ত উম্মতেরা পেরেশানগ্রস্ত অবস্থায় দাউদ পয়গম্বরের কাছে চলে যাবেন। হাশরের ময়দানে ওই দিন দাউদ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে দাউদ আলাইহিস সালাম বলবেন, লাস্তু উবালি, আমি তোমাদেরকে আজকে সাহায্য করতে পারবো না, সুপারিশ করতে পারবো না, যাও নূহ পয়গম্বরের কাছে চলে যাও। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে উম্মতেরা দৌড়াদৌড়ি করবে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, উম্মত, লাস্তু উবালি, লাস্তু উবালি, আমি আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস আমার নাই, যাও যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সমস্ত উম্মতেরা চলে আসবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আরে উম্মত, আমি আজকে ইব্রাহিম পয়গম্বর নিজেই বাঁচতে পারবো কিনা টেনশনে আছি, তোমাদেরকে আজকে বাঁচানোর মতো আমার ক্ষমতা নাই, যাও হযরতে মূসার কাছে চলে যাও। মূসার কাছে যাওয়ার পরে হযরতে মূসা পয়গম্বর বলবেন, আমিও পারবো না, যাও হযরত ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা পয়গম্বর বলবেন, লাস্তু উবালি, আমিও আজকে হাসরের মাঠের বিপদ থেকে তোমাদেরকে বাঁচাতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে একজন পয়গম্বরের সুসংবাদ দিতে পারবো, যে নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের রহমত বানায়া পাঠাইছিলেন। আল্লাহু আকবার। কোন আসমান আর জমিনের রহমত বানায়া আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বর, যে নবী আজকে সুপারিশ করতে পারবে, যে নবীকে আল্লাহ সমস্ত পয়গম্বরের উপরে ক্ষমতা দান করেছেন, ওই নবীর কাছে যাও। ওই নবী যদি সুপারিশ করে আল্লাহ মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। কোন আরে মুসলমান, আমার নবী প্যারা নবী বলেন, ওই দিন আমি নবী সিজদার মাঝে পড়ে থাকবো, সমস্ত উম্মতেরা ওই দিন বিপদে পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি নবীর কাছে যাওয়ার পরে আমি নবীকে ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার, অনেক পয়গম্বরের কাছে গেলাম, কেউ আমাদেরকে সাহায্য করতে পারলো না, নবী আপনার কথা বলে দিয়েছেন আপনি নাকি সাহায্য করতে পারবেন। আমার আল্লাহ তাআলা এবার আল্লাহর সামনে দাঁড়ায় সিজদায় লুটায়া পড়বেন। নবী বলেন, ওই দিন আমি আল্লাহর অনেক প্রশংসা করব, অনেক প্রশংসা করব, আর সিজদার মাঝে পড়িয়া আমি আমার উম্মতের জন্য এত বেশি কান্না করব, কান্না করতে করতে জাররা জাররা হয়ে জমিনের মাঝে পড়ে থাকবো। আমার আল্লাহর আরশের মাঝে জোশ উঠবেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিবেন আর বলবেন, আরে জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো আমার বন্ধু যেন সিজদা থেকে মাথা উঠায়। সুবহানাল্লাহ। কোন আরে মুসলমান, আমার নবীর মহব্বতটা আপনার আমার কবরে কাজে লাগবে, নেক আমলটাই কাজে লাগবে, আর কিছু লাগবে না বাবা। দুনিয়াতে যদি ভালো কাজ করে যান, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কবরে আপনি শুয়ে যাবেন বাবা, আপনার সন্তানগুলো আপনার কাজে আসবে না। নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মাকে সন্তান বলবে, আমি আপনাকে চিনি না, আপনাকে আমি চিনি না, সাহায্য করতে পারবো না। মা বলবে, সন্তান রে, তোকে আমি জন্ম দিতে গিয়া কলস কলস রক্ত আমি জমিনের মাঝে ফেলে দিয়েছি, আমি মা
যেই দিন তোকে ভূমিষ্ঠ করব ওই দিন আমি বেহুশ হয়ে বারবার জমিনের মাঝে পড়ে গিয়েছি রে সন্তান। আমার মাথায় বারবার পানি দিয়ে দিয়ে আমাকে হুঁশ ফিরাইছে। আমি তোর জন্য আরেকজনের বাড়িতে কামলা খাটছি, কাজের বুয়ার মতো কাজ করছি রে সন্তান। এ সন্তান, আজকে আমি মা বিপদে পড়ে গেছি, একটু নেক দিয়ে আমাকে সাহায্য কর। সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো মা ছিল না, আজকে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। বাবা দৌড়ায় সন্তানের কাছে যাবেন আর বলবেন, এ সন্তান, আমি বাবা তোর জন্য বহু কষ্ট করেছিলাম, আমি রিক্সা চালায়া চালায়া তোকে বড় করছি, মাটি কেটেছি, আমি আরেকজনের বাড়িতে মুনির মতো কাজ করেছি রে সন্তান। তোর জন্য আমি বহু গুনাহ করেছি, হালাল নাই হারাম নাই ইনকাম করে আজকে আমি কবরে চলে আসছি। একটা নেকের কারণে আটকা পড়ে গেছি রে সন্তান, একটা নেক দে না, আমি বাবাকে সাহায্য করো না। সন্তান এবার পালায়া যাবে, বলবে বাবা আজকের দিনে আপনাকে আমি সাহায্য করতে পারবো না, কারণ আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় রাগান্বিত, আমি নিজেই জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা আমার সন্দেহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওই দিন সন্তানগুলো কোনো কাজে আসবে না, সম্পদগুলো কোনো কাজে আসবে না। আমার নবী ওই দিন সিজদার মাঝে পড়ে থাকবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। জিবরাইল আমিন আসবেন, আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন সিজদা থেকে মাথা ওঠানোর জন্য। আমার নবী আবার ডাক দিবেন আর বলবেন, জিবরাইল রে, যতক্ষণ না আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবে আমার গুনাহগার উম্মতকে জান্নাতি বানাবে, আমার গুনাহগার একটা উম্মত জাহান্নামে থাকবে, যতক্ষণ আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না ততক্ষণ। আরেকটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কেমন মায়ের নবী, কেমন দয়ার নবী আমার। আমার নবী সিজদার মাঝে মাথাটা দিয়ে রাখবেন, আল্লাহ এবার কুদরতি আওয়াজ দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ, বন্ধু আমার, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, ওয়াসফা তুসাফা, আপনি আজকে যা সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সব সুপারিশ মঞ্জুর করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার আমার নবীকে বলবেন, আপনি যা সুপারিশ করবেন আমি সব কিছুই মঞ্জুর করে নিব। আমার নবী আবার আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, আল্লাহ আমার উম্মতের আজকে বিপদে পড়ে আছে, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, উম্মতগুলো তো এমন অবস্থা, আমরা তো দুনিয়ার চৈত্র মাসের রোদের তাপই সহ্য করতে পারি না, জাহান্নামের এরকম ভয়ঙ্কর আগুন কিভাবে আমরা সহ্য করব। আমার নবী কান্না করবেন আর বলবেন, আল্লাহ উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচায়া দেন। আল্লাহ আবার বলবেন, সাল তো আপনি যা চাইবেন আপনাকে সব দেওয়া হবে। নবী আবার আমাদের জন্য সুপারিশ করবেন। নবী বলেন, আমার সুপারিশে আল্লাহ অসংখ্য জাহান্নামীকে জান্নাতে প্রবেশ করাবে। হে মুসলমান ইমানদার, একটু ভালো করে শুনবেন। আমার নবী এবার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আরো কিছু উম্মত জাহান্নামে থাকবেন। নবী আবার সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ বলবেন, নবী আমার, বন্ধু আমার, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ পয়গম্বর, আপনার খুশিতেই আমি আল্লাহ খুশি হয়ে যায়, আজকে আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করুন, আপনার যা কি ইচ্ছা তাকে লইয়া জান্নাতে আপনি প্রবেশ করুন। সুবহানাল্লাহ। আমার নবী, পেয়ারা নবী বলবেন, ওই দিন আমি সমস্ত উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাবো, একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি পয়গম্বর সিজদা থেকে মাথা উঠাবো না, যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা উম্মতকে আল্লাহ জান্নাতে নিবেন। আমার সুপারিশে আল্লাহ প্রত্যেকটা জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর মহাব্বতের দরকার আছে না নাই? নবীর নামে দুরূদ বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ, মুখে মুখে না অন্তর দ্বারা। নবীর সুন্নত গুলো মানার দরকার আছে না নাই? দাড়ি রাইখা না দাড়ি কাইটা? আমরা তো দাড়িগুলো কাইটা কাইটা ডাস্টবিনে ফেলাই। এ মুসলমান, কিয়ামতের ময়দানে কি নিয়ে নবীর সামনে দাঁড়াবো? কি নিয়ে আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আমার নবী গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিবেন। এই জন্য দুনিয়ার জমিন থেকে আমাদের নবীর সুন্নতগুলো মানার দরকার আছে না নাই?
নেক আমল করব, আমার নবীর সুন্নতগুলো মানব, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, আরেকজনের হক নষ্ট করব না। আরো জোরে পড়েন ইনশা। এই সমাজের মাঝে আমরা যখন নেক কাজ করব, ভালো কাজগুলো করব, আল্লাহ তাআলা এই নেক কাজের বদৌলতে আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের মাঠে তোমার ধন সম্পদ, তোমার ছেলে মেয়েগুলো কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কবরে শুধুমাত্র কাজে আসবে একটা প্রশান্ত আত্মা। আপনার ঈমান, হৃদয়ের ভেতরে যদি ঈমান থাকে, আপনি যদি রিকশা চালক হন, ভিক্ষা করেও খান, নবী বলেন তার জন্য কবরটা জান্নাত পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। একটু জিকির করেন লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ। হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে কত তাওবা ভাঙ্গিলাম, তওবা করে কত তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তাওবা করিলাম, অবশেষে খাটি তাওবা করিলাম। আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনারই দরজাই রইলাম দাঁড়ায়া, আপনারই দরজাই রইলাম দাঁড়ায়া। রব্বির হামহুমা কামা
صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন হে আল্লাহ আল্লাহ আমি গুনাহগার নালায়েক না খানদান আল্লাহ আপনার কিছু প্যারা বান্দা কিনিয়া আল্লাহ আপনার খানায় কাবা জিয়ারতকারী হাজীদেরকে নিয়া মুরব্বী বাবাদেরকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া উলামায়ে কেরামকে নিয়া আয় আল্লাহ পর্দার অন্তরের আমার মা বোনদেরকে নিয়ে হাত বাড়ায় দিলাম আল্লাহ জীবনে যত গুনাহ করেছি জানা অজানা গোপনে প্রকাশ্যে শিরকি বেদাতি আল্লাহ দুনিয়ার কেউ জানে না আমি এত বড় গুনাহগার দুনিয়ার মানুষ যদি জানতো এত বড় গুনাহগার দুনিয়া থেকে তাড়ায়া দিত সমাজ থেকে তাড়ায়া দিত মা বাবা যদি জানতো সন্তান এত বড় গুনাহগার মা বাবা প্লেটে খাবার দিত না আল্লাহ আয় আল্লাহ সন্তান বলে পরিচয় দিত না আপনার জমিনে বাস করতেছি আল্লাহ আপনার রিজিক খাই আপনার অক্সিজেন গ্রহণ করি আল্লাহ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার নাফরমানিতে লিপ্ত হইতেছি আয় আল্লাহ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার নাফরমানি করি আপনি কেমন দয়ার আল্লাহ আমাদেরকে আযাব আর গজব দিয়ে তো ধ্বংস করে দেন নাই আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায় আপনার গফফার নামকে উসিলা করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ তাআলা আমরা এত পরিমাণে গুনাহ করলাম গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না আল্লাহ সামান্য নেকের দিকে তাকাইলে জান্নাতের আশাও করতে পারি না আল্লাহ আমরা তো গুনার সাগরে হাবুডুবু খাই আপনার কাছে আমাদের গুনাহগুলো কিছু আল্লাহ আপনার নেকের দরিয়া থেকে রহমতের দরিয়া থেকে এক ফোঁটা পানি দিয়া আমাদের জিন্দেগীর গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেন রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমরা ছাড়া আপনার বান্দার কোনো অভাব নাই আল্লাহ আপনি ছাড়া তো আমাদের কোনো রব নাই আয় আল্লাহ অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আপনার দরবারে ফিরে আসছি আল্লাহ আমাদেরকে আপনি মাফ না করলে কার কাছে যাব আল্লাহ এই মজমা থেকে নিষ্পাপ না বানায় আমাদেরকে বাড়িতে ফিরায়েন না প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন আল্লাহ বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী ওলি আউলিয়া গাউস কত পীর মাশায়েখ বুজুর্গানি দিন অন্ধকার কবরে তিমির মতো শুয়ে আছে আল্লাহ আমি জানি না কার কবরে যে দাও দাও করে আগুন জ্বলে আয় আল্লাহ না জানি কার কবরে জাহান্নামের ভয়ঙ্কর সাপগুলো ধ্বংস করতেছি না জানি কার কবরে জাহান্নামের বিচ্ছুগুলো কটকট করে গোশতগুলো কাটতেছি আল্লাহ না জানি কার কবরের এক পাজরের হাড্ডি আরেক পাজরে ঢুকে যাইতেছে আল্লাহ রব্বুল আলামিন যারা পরিমাণ ঈমানের মালিক হয়ে যারা কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ তাআলা বিশেষ করে মাওলা এই শাহবাজপুরের যত মুর্দেগান অন্ধকার কবরে আছি আল্লাহ প্রত্যেকের কবরে আজকের দোয়ার হাদিয়াগুলো পৌঁছায় দেন আয় আল্লাহ কবরস্থানের পাশে আজকের মাহফিল আল্লাহ আল্লাহ আজকের দোয়ার হাদিয়াগুলো গুরুস্থানের প্রত্যেকটা মুর্দেগানের কবরে পৌঁছায় দেন আয় আল্লাহ আমি জানি না এখানে যারা হাত বাড়াইছে কার জানে আব্বা কবরে শুয়ে আছে কার জানে মা জননী দুনিয়ার জমিনে নাই কার জানে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি নাই আল্লাহ বহু সন্তান নিজ হাতে বাবাকে কবরে দাফন করে দিছে বহু সন্তান মাকে নিজ হাতে কবরে শোয় আসছে বাবার পরনের লুঙ্গিটা গড়ে আছে বাবা নাই বাবার পরনের পাঞ্জাবি ঘরে আছে বহুদিন ধরে বাবার চেহারাটা দেখতে পারে আয় আল্লাহ কত মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে পানের বাটাটা গড়ে আছে পরনের শাড়িটা গড়ে আছে মা নাই বাবা নাই আল্লাহ সুখের দিনে মা বাবা পাশে নাই
দুঃখের দিনে বহু মা বাবা পাশে ছিল আল্লাহ, যাদের আম্মা আব্বা কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য হাত তুলে কান্না করে চোখের পানিটা নাকের ডগায় আসার সঙ্গে সঙ্গে নাকি আপনি তাকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমি জানি না কার জানে মা বাবার কথা স্মরণ হয়ে চোখের কিনারায় এক ফোঁটা পানি জমা হয়ে গেছে। আল্লাহ, কোন সন্তান যেন মায়ের কথা স্মরণ করে জাররা জাররা হয়ে কান্না করি। রব্বুল আলামিন, যেই বান্দাগুলোর আম্মা আব্বা দুনিয়াতে নাই, কবরে শুয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, এই কবরস্থানে যত মুর্দেগান কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানান রব্বুল আলামিন। আজকে যারা হাত বাড়াইছে আপনি সকলকে কবুল করেন। আল্লাহ শাহবাজপুরকে আপনি দ্বীনের মার্কাজ হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, আমাদেরকে পরিপূর্ণ ইমানদার বানায় দেন, পরিপূর্ণ নবীর আশিক বানায় দেন। আল্লাহ, নবীর সুন্নত গুলো পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ, আমার যে কলিজার টুকরা যুবকরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ তাআলা, অনেক প্রবাসী ভাইরা আজকের এই মাহফিলে আর্থিকভাবে সাহায্য করেছে। আল্লাহ, প্রবাসীর জমিনে আব্বা নাই আম্মা নাই, আল্লাহ ওই জায়গাতে তাদেরকে আপনার জিম্মাদারিতে ছেড়ে দিলাম। আল্লাহ, আপনি তাদেরকে কুদরতিভাবে হেফাজত করেন। আয় আল্লাহ, নিজের স্বপ্ন পূরণ করিয়া আবার হেফাজতে পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দান করিয়েন। আল্লাহ, আমার যে ভাইয়েরা আর্থিকভাবে সাহায্য করেছে সকলকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা পরামর্শ দিয়ে শ্রম দিয়ে সাহায্য করেছে, এই মাহফিলটাকে যারা সফল করেছে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমার মুরব্বী বাবাদেরকে কবুল করেন। আল্লাহ, অনেকে অসুস্থ আছেন, আল্লাহ অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন। আয় আল্লাহ তাআলা, সুস্থতার জিন্দেগি নসিব করেন। মুরব্বী বাবাদের হায়াতে বরকত দান করেন, দীর্ঘনেক হায়াত দান করেন। আমার কলিজার যুবকদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আমার অনেক মা বোনেরা হাত বাড়ায় দিছে পর্দার আড়াল থেকে। আল্লাহ, মা বোনদেরকে আপনি মা খাদিজাতুল কুবরার মতো কবুল করেন, মা আয়েশা সিদ্দিকার মতো কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, নামাজি বানায় দেন রব্বুল আলামিন। বিশেষ করে আমার মহব্বতের ভাই মুফতি মুসা বিন সাইদ সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করেন, দ্বীনের জন্য কবুল করে নেন। ইসলামের বাণীগুলো দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ, আমার ইব্রাহিম খলিল ভাই স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, ভাইয়ের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। স্ত্রীর হায়াতের মাঝে বরকত দান করেন। অসুস্থ আছে আপনি সুস্থ বানায়া দেন। আল্লাহ, মা বাবার হায়াতে বরকত দান করেন। আল্লাহ, আরো যারা দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আমাদেরকে যখন মরণ দিবেন রমজানে মরণ দিন। আল্লাহ, রমজানের জুমার দিনে মরণ দিন। আল্লাহ, নামাজরত অবস্থায় মরণ দিয়েন, সেজদারত অবস্থায় আমাদেরকে মরণ দিয়েন। আল্লাহ, আল্লাহ কোন দিন জানে মসজিদের মাইক থেকে এলান হয়ে যায় আব্দুর রহমান দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আব্দুর রহিম দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহ, আমি জানি না কার জানে আজকের মোনাজাতটা শেষ মোনাজাত হয়ে গেছে, কার জন্য যে বাঁশের জালের কাঁচা কাঁচা বাঁশগুলো অপেক্ষা করে বসে আছি। আল্লাহ, বাজারের মাঝে কার জন্য যে মার্কিনের সাদা কাপড়গুলো রেডি হয়ে গেছে, আল্লাহ না জানি কাকে মসজিদের কিনারের চার পায়ে পালকিটার নাম ধরে ধরে ডাকতেছি। আল্লাহ, যখন মরণ দিবেন ইমানি হালতে মরণ দিয়েন। আল্লাহ, বেঈমান বানায় মরণ দিয়েন না। আল্লাহ, অ্যাক্সিডেন্টের মরণ,
আগুনে পড়ে মরণ, স্ট্রোক করে মরণ, হঠাৎ করে মরণ, রাস্তাঘাটের মরণ থেকে আমাদেরকে হেফাজত করিয়ে আল্লাহ এমন মরণ দিয়েন না যেই মরণে জবান দিয়ে কালেমা বের হবে না, এমন মরণ দিবেন না যে মরণের লাশটাও খুঁজে পাওয়া যায় না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানি হালতে মরণ দিয়েন। রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। সবাই একটু ডাক দিন আল্লাহ আল্লাহ আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। পড়েন না সবাই আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। সেই উসিলাই রহমের দ্বার খুলে দাও, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে যখন মরণ দিবেন ঈমানি হালতে মরণ দেন। আল্লাহ যখন মালাকুল মউত আজরাইলকে আমাদের সামনে উপস্থিত করবেন, সকলের জবানি আপনার মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।